সাগরে কোন মাছ কি পরিমাণে আহরণ করা যাবে কিংবা পুরনো গ্রাউন্ডে কত মাছ আছে সেই প্রশ্নের উত্তর জানা নেই কারো। তাছাড়া সাগরে মাছের নতুন ক্ষেত্র তৈরি হয়েছে কিনা জানা নেই সেই প্রশ্নের জবাবও। কারণ বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ নিয়ে জরিপ হচ্ছিল না প্রায় 3 যুগ ধরে। সম্প্রতি একটি জাহাজ দিয়ে এই কাজ শুরু হলেও প্রশ্ন উঠেছে তার সক্ষমতা নিয়ে। ফখরুল ইসলামের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব, ছবি তুলেছেন আবু জাহেদ। অযুত সম্ভাবনার দুয়ার বঙ্গোপসাগর, যেখানে নানা সম্পদের পাশাপাশি আছে মাছের খনি। তবে সাগরে কি পরিমাণ মৎস্য সম্পদ আছে 1976-77 সালের পর তার কোনো পূর্ণাঙ্গ জরিপ হয়নি। ফলে মজুদ, নতুন প্রজাতির উপস্থিতি কিংবা বিলুপ্তি কোনোটি সম্পর্কেই নেই সঠিক তথ্য। তাই নৌযানগুলো তাদের ক্ষমতা অনুযায়ী মাছ ধরছে। তাতে কখনো মিলছে কম বেশি, কখনো এক এক প্রজাতির। প্রায় প্রতিটি সরকার নতুন নতুন ট্রলারের লাইসেন্স দিয়েছে। প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশের ফলে আটক হওয়া ট্রলারও যুক্ত হয়েছে বহরে। ফলে এখন মাছ আহরণে নিয়োজিত প্রায় 250 কাঠ আর ইস্পাত নির্মিত ট্রলার। আর অনিয়ন্ত্রিত থাকায় যান্ত্রিক অযান্ত্রিক নৌকার সঠিক হিসেব নেই কারো কাছেই। অনেক জটিলতার পর সম্প্রতি সাগরে নেমেছে মালয়েশিয়া থেকে আনা সরকারি জরিপ জাহাজ মিন সন্ধানী। তবে প্রথম দুটি পরীক্ষামূলক সফর সফলভাবে শেষ হলেও মূল সফরে গিয়ে হোঁচট খায় জাহাজটি। বিকল হয় ইঞ্জিন, ছিঁড়ে যায় জাল। যন্ত্রের তো সমস্যা থাকতেই পারে, তাই না? ওই বিগত এই সিনকুজের অভিজ্ঞতাগুলিকে কাজে লাগে আমরা ওইটা করছি, রিকভার দেওয়ার চেষ্টা করতেছি, এবং আমার ধারণা যে এরপরে হয়তোবা এই সমস্যাগুলি আর হবে না। এখনো তো মনে হয় না ওইটা প্রপার ভয়েজ করেছে বলে। আমার মনে হয় রিসার্চ শিপটা ইউজ করা উচিত যেসব জায়গায় আমরা এখনো যাইনি, ওইসব জায়গার রিসোর্সের জন্য। আপনি যেসব জায়গায় আমরা অলরেডি ফিশিং করছি, এখানে নতুন কিছু তো নেই। অবশ্য মিন সন্ধানের মাধ্যমে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য উপাত্ত নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। তবে এ সংক্রান্ত প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলে 2-3 বছর সময় লাগবে বলে জানিয়েছেন প্রধান গবেষক। এটা চূড়ান্ত কিছু নয়, চলমান প্রক্রিয়া। প্রত্যেক বছর কাজ চালিয়ে যেতে হবে, তারপর মিলবে আসল চিত্র। এই গবেষণা প্রতিবেদনের আলোকে যুগোপযোগী একটি নীতি প্রণয়ন করার কথা সরকারের। সাগরের সঠিক পদ্ধতি আর যৌক্তিক পরিমাণে মাছ ধরতে মজুদ আর ধরন জানা আবশ্যক। তবে এক্ষেত্রে দীর্ঘদিন অনেকটা অন্ধকারেই ছিল বাংলাদেশ। এখন জরিপ জাহাজ আসায় এই খাতে তৈরি হয়েছে নতুন দিগন্তের। তবে কতটা সক্ষমতার সাথে এই জরিপ জাহাজ কাজ করতে পারে তা দেখতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, বঙ্গোপসাগর।